মুর্শিদাবাদের সামতুল্লাহ গ্রাম, সারা গ্রামে প্রজাদের কাছে খাজনা আদায় হতো মাত্র 1 পয়সা। আর 1 পয়সার লোভ দুই বন্ধুর মধ্যে সামাল হলো না। দেখবেন এখনো যারা মধুর বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গেলে দেখবেন এক লালাবাবু জগৎ শেঠের একটা স্মৃতি রয়েছে। ওমা, এটা একটা ঐতিহাসিক পালা। আমাদের সেই বেশি দূর না, মুর্শিদাবাদের সেই জমিদার লালাবাবু, তারই বাল্যবন্ধু জগৎ শেঠ, যাদের বৃন্দাবনে যাদের একটা নিদর্শন রয়েছে। কেন? এই লালা এবং জগৎ শেঠ দুইজনা কারো অর্থর টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না মা, কিন্তু সামান্য 1 পয়সা নিয়ে মামলা শুরু হলো। 1 পয়সার মামলায় আমি হেরে গিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম, আজকের পর থেকে আমার বন্ধুকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটামুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেদিনকার পর থেকে আমার বাল্যবন্ধু লালার সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। যার মুখ একবেলা না দেখলে থাকতে পারতাম না, সামান্য 1 পয়সার মামলায় শুরু হয়ে গেল বিবাদ। এরকম করতে করতে অনেক দিন যখন অতিবাহিত হয়ে যায়, আমি জগৎ শেঠ বিশ্রামাগারে বিশ্রাম করছি, এমত অবস্থায় আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই, আপনার দ্বারে এক ভিখারি এসেছে রাত্রি 12টার পরে। আমি মনে মনে চিন্তা করলাম, ভিখারি যদি হবে, ভিখারি তো কারো দ্বারে রাত্রি 12টার পরে যেতে পারে না। মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধু লালাকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছিলাম, সেই বাল্যবন্ধু লালা হয়তো আজকে আমার প্রাণ নিধন করার জন্য এসেছে আমার দ্বারে প্রাণের ভয়ে। ভিখারিকে সৈন্যদের ডেকে ডেকে বলি, যাও, ভিখারি যা কিছু চাই ভিখারিকে দিয়ে করো বিদায়। আবার কিছুক্ষণ পরে আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই, ভিখারি আপনার হাতে ভিক্ষা ছাড়া 1 মুঠো ভিক্ষা নিতে রাজি না। আমি মনে মনে চিন্তা করলাম, সনাতন ধর্মের রীতি অনুসারে কোনো অতিথি যদি বাড়ি থেকে বৈমুখ হয়ে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়। প্রাণের মায়া মমতা ত্যাগ করে এক পা করে যখন বাইরে বেরিয়ে গিয়ে সেই ভিখারির মুখের দিকে তাকাই, আমার যেন সেই মনে হয় আমার সেই বাল্যবন্ধু লালা আজকে ভিখারির বেশে এসেছে আমার আঙিনা। মনে মনে চিন্তা করলাম, এ হয়তো আমার মনের ভ্রম। লালা তো ছিল একজন জমিদার, যার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না। সেই লালা কেন ভিখারির বেশে আসবে আমার আঙিনায়? মনে মনে চিন্তা করলাম, এ হয়তো আমার মনের ভ্রম। আবার সেই ভিখারির মুখের দিকে যখন তাকাই, তার কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ। আমার যেন মনে হয়, সে জগৎ শেঠ, আজকে তোর বন্ধু লালা এসেছে ভিক্ষার জন্য, 1 মুঠো ভিক্ষা দিয়ে তুই তাকে কর বিদায়। ওমা, এই জায়গায় আজকের আমার আলোচনা। তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, তুমি তো ছিলে একজন জমিদার, তুমি জমিদার হয়ে কেন ভিখারির বেশ করেছো ধারণ? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, তুমি সুন্দর করে বোঝাবে আমায়। তোমায় দেখে যেন মনে হয়, ও গো চিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে, ভিখারি আসিলে আমার দ্বারে। দেখে যেন মনে হয়, দেখে যেন মনে হয়, চিনি গো চিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে, ভিখারি আসিলে আমার দ্বারে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল।
চরণে নূপুর বাজে গায়ে নামাবলি কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি হে ভিখারি তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় তোমার কপালে সুন্দর তিলক গায়ে নামাবলি স্কন্ধে ভিক্ষার ঝুলি পরনে বৈষ্ণবের বেশ আমি দেখতে পাই এই বৈষ্ণবের বেশে বন্ধুকে সাজাইল তোমায় তুমি জমিদারি ছেড়ে দিয়ে আজকে ভিখারির বেশে এসেছো আমার আঙ্গিনায় এতে আমার কোনো আপত্তি নাই আমা যার টাকা আছে যার পয়সা আছে যার ধন দৌলত আছে তাই সারাদিনের মধ্যে একবারও কৃষ্ণ নাম বলে না কি মা বলে না তাই না তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় তুমি জমিদারি ছেড়ে দিয়ে কেন ভিখারির বেশে এসেছো আমার আঙিনায় দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয় তোমার কপালে সুন্দর তিলক গায়ে নামাবলি স্কন্ধে ভিক্ষার ঝুলি পরনে বৈষ্ণবের বেশ আমি দেখতে পাই এই বৈষ্ণবের বেশে বন্ধুকে সাজাইল তোমায় অত সহজে কি বৈষ্ণব হওয়া যায় মা তাই আমার গান কি বলছে গানের ভাষা চরণে নূপুর বাজে গায়ে নামাবলি কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি বলো বলো ভিখারি বলো বলো ভিখারি আসিলে আমার দ্বারে ভিখারি আসিলে আমার দ্বারে ভিখারি আসিলে আমার দ্বারে রাধা গোবিন্দ প্রেমানন্দে মদন ভরে হরি হরি বল ছাড়িলে পুত্র কন্যা সোনার সংসার বলো বলো ভিখারি কি বাসনা তোমার তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় তুমি সুন্দর করে বোঝাবে ধর্ম সভা ছাড়িলে পুত্র কন্যা সংসার তোমার বলো বলো ভিখারি কি বাসনা তোমার কি বাসনা নিয়ে এসেছো আমার দ্বারে তোমার কাছে আমার 3 নম্বর জিজ্ঞাসা রয় তুমি যদি প্রকৃত সেই ভিখারি হবে প্রকৃত বৈষ্ণব হবে তাহলে তুমি দিনের বেলা আসবে ভিক্ষার জন্য কেন আসলে রাত্রিবেলা 12টায় তুমি সুন্দর করে দেবে তার সমাধান ছাড়িলে পুত্র কন্যা সোনার সংসার তোমার কাছে আমার জিজ্ঞাসা দেবে সমাধান কেন ভিখারির বেশে এসেছো বন্ধু আমার সন্নিধান এই বৈষ্ণবের বেশে কে সাজাইল বন্ধু গো তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় সুন্দরভাবে সমাধান দেবে এই সভায় এই বৈষ্ণবের বেশে কে সাজাইল তোমায় আজ দেবে সমাধান সুন্দর করে বোঝাইবে তুমি সবার সন্নিধান প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি
বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাক থাক আর বেশি কথা বলবো না, এইখানেতে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি প্রথম মঞ্চে দাঁড়ালাম আজ জগৎ শেঠের ভূমিকায়, তোমাকে রাখলাম আজ আমি মুর্শিদাবাদের জমিদার লালার ভূমিকায়। তাই এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী। একবার চাঁদ বদনে সবাই মিলে যাই যাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো হরি হরি। আসুন তো মহন্ত শুনুন তার কণ্ঠে গান। জয় গুরু জয়। যেতে হবে আমাদের সেই জায়গায়, কেন ঐতিহাসিক একটি পালা না। হরিনাম কৃষ্ণ নামের মাঝে কি পাওয়া যায়? সংসারটাকে ত্যাগ করে কি কারণের জন্য বৈষ্ণবের বেশ ধরে জমিদারি ছেড়ে দিয়ে বৈষ্ণবের দলে এসে না তুমি তোমার জীবনে কি পেলে? মানুষটাকে দেখে যেন বড় চেনা চেনা মনে হয়, কতদিনের চেনা একজন পুরনো বন্ধু। তাই এক বন্ধু আর এক বন্ধুর কাছে জিজ্ঞাসা হয়, তুমি যদি প্রকৃত সেই বন্ধু আমার লালা হবে, তাহলে ভিখারির বেশ কেন ধারণ করলে? এই ভিখারির বেশ তোমারে কে সাজিয়েছে তোমায়? শুধু তাই নয়, একজন জমিদার হয়ে কি কারণের জন্য তুমি ভিখারি হলে? আর এই ভিখারি যদি তুমি প্রকৃতি হবে, তাহলে দিনের বেলা না এসে কেন আসলে রাত্রি 12টার পরে? এমন ভিখারি তো আমি কখনো দেখি নাই। তুমি দিবে তোমার সেই পরিচয়। তুমি যদি প্রকৃত ভিখারি হবে, দিনের বেলা না এসে কেন আসলে রাত্রি 12টায়? আমার রাত্রি 12টায় কোনো ভিখারি কি কারো দরজায় যায়? এমন ভিখারি আপনারাও দেখেন নাই। তো যাবো আমাদের সেই পালা প্রসঙ্গ নিয়ে আলোচনায়। তার আগে ঠাকুরের নাম স্মরণ করে আজকে দ্বিতীয় দিনের আসর। তাই আমার যে সকল কাছের এবং দূরের যে সকল গ্রামবাসী রয়েছেন, যিনিরা মনস্থ করেছেন বাউলের গান শুনবেন, অবশ্যই সে মধুর বৃন্দাবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন। কেননা এই মধুর বৃন্দাবনকে সাজিয়ে তোলার দায়িত্ব একমাত্র আপনাদের, কি তাই না? কালকে এখান থেকে আর এক জায়গায় যাব, সেখানে গিয়ে যেন বলতে পারি। তো যাই হোক, আমার যে সকল মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, যেহেতু আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, মাঝে মাঝে একটু করে ঊর্ধ্বধ্বনি জয়ধ্বনি দিয়ে সহযোগিতা করবেন, এই আশাটুকুনি আপনাদের সমক্ষে দাঁড়িয়েছি। জয় গুরু, জয় গুরু। কেননা বাউল আধ্যাত্মিক, বাউল চেতনামূলক গান, গান মানুষের জীবনের জ্ঞান গো। কেন এই বাউলটা কি জিনিস আমার জানা নেই। আমরা বাংলাদেশে যখন ছোটবেলায় থেকে শুনেছি, দেখেছি, বাবাদের সঙ্গে দাদুদের সঙ্গে গানে যেতাম, তখন আমরা শুনেছি বিচার গান, কবি গান, মারুফতি গান, কিন্তু বাউল গান জীবনেও শুনি নাই। যেদিন এই হিলি বর্ডার পার হয়ে ভারতবর্ষের মাটিতে পা দিই, সেদিন শুনতে পাই এই দেহ বিচার গানকেই বলা হয় বাউলের গান। আর সেদিন থেকে আমি একজন সাজা বাউল হয়েছি, আমি প্রকৃত বাউল নই। যারা প্রকৃত বাউল তাদের কোনো লোভ লালসা থাকবে না, তাদের কোনো বাড়ি ঘর থাকবে না, কিন্তু আমাদের বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, আমাদের লোভ লালসা সব কিছু রয়েছে। কেননা আমার ওপার বাংলার ছিলেন বাউল যিনি ছিলেন লালন ফকির। এই লালন ফকির এই বাউলটাকে রচিত করে গেলেন, জগৎ সংসারের মাঝে বিলিয়ে দিয়ে গেলেন। তার কোনো বাড়ি ঘর কিছুই ছিল না বাবা, তার কোনো লোভ লালসাও ছিল না, কিন্তু আমরা বড় লোভী। তাই সংসারের মাঝে এসে আজ আমরা সংসার একটি সাজিয়েছি, তাই না? বাউল ছিলেন যেমন স্বামী বিবেকানন্দ। ইতিহাসের পাতায় আমরা পড়ি, ইতিহাসের পাতায় দেখতে পাই জগতের স্বামী রয়েছে, এই জগৎ সংসারে পৃথিবীর স্বামী স্বামী বিবেকানন্দ, অথচ তার কিন্তু বাবা বউটাও নাই, কিন্তু স্বামী, কি তাই না? তাহলে কি কারণের জন্য ভিখারির বেশ তুমি করলে ধারণ? একজন জমিদার হয়ে হরিনাম কৃষ্ণ নামের মাঝে তুমি কি পেলে? কেন তুমি সংসারটাকে ত্যাগ করলে? তুমি যদি সত্যিকারের ভিখারি হবে, তাহলে কেন দিনের বেলা না এসে কেন আসলে রাত্রি 12টার পরে? তো আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন, বলতে চাই আপনাদের ঠাই
কেননা এই লালাবাবু ছিলেন কৃষ্ণচন্দ্র, তার সহপাঠী, তার বাল্যবেলার বন্ধু ছিল জগৎ। তাদের একসঙ্গে খেলাধুলো, একসঙ্গে লেখাপড়া, একসঙ্গে তাদের ঘুমানো। এক সময় তাদের একজন আর মুখ একজন না দেখলে থাকতে পারতো না। তাদের মাঝে এত প্রেম, এত ভালোবাসা ছিল। সেই ছোটবেলার সঙ্গী সাথী, এত তাদের আত্মবিশ্বাস। তাই লালাবাবু কৃষ্ণচন্দ্র হয়ে যখন বড় শিক্ষিত হবার তরে দুই বন্ধু মিলে গেলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বড় শিক্ষিত হয়ে তারা দেশে ফিরলেন। হঠাৎ করে একদিন মুর্শিদাবাদের নবাব এই দুই বন্ধুকে করলেন তলব, আমার এলাকার মাঝে বড় শিক্ষিত কে রয়েছে? বাবা, তখনকার শিক্ষিতের দাম ছিল, 5 পাসের একজন ছাত্র হলেও তার দাম ছিল, তাই না? এ কথা না শুনে যখন দুই বন্ধু ছুটে গেলাম নবাবের ঠাই, নবাবের কাছে গিয়ে আমরা দুই বন্ধু মিলে দুটি চাকরি পাই। তখন তো চাকরি ছিল না। চাকরিটা কেমন হয় না, নায়েবের চাকরি। এই নায়েবের চাকরি পেয়ে দুই বন্ধু মনের আনন্দে ঘরে ফিরলাম। যখন আনন্দেতে আত্মহারা হয়ে দুই বন্ধু মিলে আমরা সংসার বাঁধতে লাগলাম, হঠাৎ করে কোথা থেকে যেন কাল বৈশাখীর ঝড় এসে আমাদের দুই বন্ধুর মাঝে করলেন হানা। ওমা, তখন ছিল ব্রিটিশের আমল। এই বিদেশিরা এসে আমাদের দুই বন্ধুকে করলেন তলব, বল তোদের মুর্শিদাবাদের নবাব কোথায়? চোখের ইশারা দিয়ে আমি আমার বন্ধু জগৎকে বললাম, ভাই বন্ধু, আমাদের মুর্শিদাবাদের নবাব কোথায়? তা আমাদের বলতে মানে, কেননা যার কাছে নুন খেয়েছি তার নুন হারামি করা যাবে না। তো জীবনের ভয় তো সবারই রয়। জীবনের ভয়ে আমার বন্ধু জগৎ কি করলেন, ওই ব্রিটিশদের কাছে বলে দিলেন আমাদের মুর্শিদাবাদের নবাব পালিয়ে গেছে। কোথায় না, ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে। সেখানে গিয়ে আমাদের মুর্শিদাবাদের নবাব পড়লেন ধরা। বেশ কিছুদিন পর জানতে পাই আমাদের মুর্শিদাবাদের নবাব গেছে মারা। মুর্শিদাবাদের নবাব যদি মারা যায় তাহলে নবাবের সম্পদটুকু কি হবে? এই নবাবের সম্পদটুকু দুই বন্ধু নিলাম ভাগ করে, নদীর ওপারে আর এপারে। আমি সেই কৃষ্ণচন্দ্র থেকে হয়ে গেলাম বাবু, হয়ে গেলাম মস্ত বড় জমিদার। কেননা নবাবের সম্পদটুকু পেয়েছি, আমার আর কোনো অভাব নাই। এই নবাবের সম্পদটুকু পেয়ে আত্মহারা হয়ে অন্ধকারের মাঝে সারা জীবন ডুবেছিলাম গো, অর্থের মহে। দেখবেন যার জমি জমা রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, তাদের একটু অহংকারটা হয়। গরিবদেরকে মানুষ বলে মানুষ মনে করে না। এইভাবে অন্ধকারের মাঝে আত্মহারা হয়ে অর্থ সম্পদের মাঝে সারা জীবন ডুবেছিলাম। ছোটকে ছোট, বড়কে বড় কখনো বিচার করে চলতে পারি নাই। অহংকারের মাঝে সারা জীবন শুধু ডুবেছিলাম। একদিন এক বৃদ্ধ পাগল এসে আমার জমিদারের সিংহাসনে বসে নবাবকে করছে তলব, নবাবকে করছে হুকুম। ওরে লালা, কোথায় যাচ্ছিস? ওই গোবিন্দের মন্দিরে। ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না রে। সেই দেখ, নবাব তোকে হুকুম করছে, এসে আমার চরণ সেবা কর, অনেক স্বর্ণমুদ্র, অনেক টাকা পয়সা তোকে পুরস্কৃত করব। ওমা, কর্ণপাত করলাম না আমি সেই পাগলের তরে। আবার আমি ছুটে যাই আমার গোবিন্দের মন্দিরে। বারবার আমার হুকুম করে, ওরে লালা, ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মিলে না, এসে আমার চরণ সেবা কর। যখন আমি আমার পিছনে চেয়ে দেখি
বৃদ্ধ পাগল উলমাদ আমার জমিদারি সিংহাসনে বসে জমিদারকে হুকুম করছে, অসম্ভব। এই কে আছিস? আমার চাবুকটি নিয়ে এসে আমার হাতে দে। যখন চাবুকটি হাতে পেলাম, পাগলটাকে সিংহাসন থেকে মাটিতে টেনে নেমে 10-10টি চাবুকের আঘাত করলাম আমি বৃদ্ধ পাগলের গায়ে। পাগল মাটিতে লুটে পড়ে যায়, অট্ট হাসিতে হেসে বলছে, ওগো বাবু, তোমার বিচারের কোনো ভুল নেই। পাগলটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, বললাম, ওরে পাগল, একটা চাবুকের আঘাত কোনো মানুষ সহ্য করতে পারে না, আর 10-10টি চাবুকের আঘাত পেয়েও বলছিস আমার বিচারের ভুল নেই। বলছে, হ্যাঁ বাবু, আপনি যে জমিদার, অর্থ সম্পদের আপনার অভাব নেই, আপনি বড়লোক মানুষ। কেননা আমি তো বুঝতে পারিনি যে জমিদারি সিংহাসনে বসে হুকুম করলে চাবুকের আঘাত পাওনা হতে হয়। ভুলটা তো আমি করেছি বাবু, তার সাজা আমি পেয়েছি। কিন্তু আপনি যে কতদিন ধরে সিংহাসনে বসে এই রাজ্যটাকে পরিচালনা করছেন, আপনি যে কত চাবুকের আঘাত পাওনা হয়েছে, সেই হিসাবটুকু আপনি কখনো মিলিয়েছে? বন্ধু, কোনদিন তো হুকুম করেছি অনেক, কিন্তু হিসাব মিলাতে পারলাম না এই জীবনে। যেদিন থেকে বৃদ্ধ পাগলের সঙ্গে হলো মোর দর্শন, সেদিন থেকে ফুটলো আমার দুনয়ন। কি করতে এসেছিলাম, আর এই জগতের মাঝে কি ভাই করছি, কি চেয়েছিলাম আর কি ভাই পেলাম? হঠাৎ একদিন গোবিন্দের মন্দিরে এসে এক প্রজা গোবিন্দের কাছে লালিশ করছে, হে গোবিন্দ, হে ভগবান, এত অত্যাচার আমরা যে আর সইতে পারছি না। এই কথা না শুনে যখন যাই আমি আমার গোবিন্দের ঠাই, হঠাৎ করে আমি দেখতে পাই গরিব প্রজার গায়ে নানান ধরনের চাবুকের আঘাত রয়। বলছে, বাবু, আপনার বন্ধু জগৎ দিনের পর দিন চাবুক মেরে আমাদের কাছ থেকে খাজনা আদায় করে বাবু, তার চাবুকের আঘাত যে আমরা আর সইতে পারছি না। আর একটা বিধি ব্যবস্থা করুন না গো, আমরা গরিব বলি কি আমরা মানুষ নই? ও মা, তাই না দেখে ছুটে যাই আমি আমার বন্ধুর ঠাই, গিয়ে বললাম, বন্ধু, আমাদের তো কিছুই ছিল না, আজ এই নবাবের সম্পদটুকু পেয়ে আজ আমি হয়েছি জমিদার। ভগবান তো আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। এই শামুকতলা গ্রাম মাত্র খাজনা আদায় হয় 1 পয়সা, তার লোভ তুমি সামলাতে না পেরে দিনের পর দিন অত্যাচার করে তাদের কাছ থেকে তুমি কর আদায় করো, এটা তোমাকে বন্ধ করতে হবে। আমার বন্ধু আমারে কয়, শোনো বন্ধু, তোমার যা কিছু করার তুমি করবে নদীর ওপারে, এপারে এসে নয়। এ কথা বলে যখন ফিরে যায় আমার ঠাই, বেশ কিছুদিন পরে শামুকতুল্লার সমগ্র প্রজা এসে আমার গোবিন্দের মন্দিরে প্রার্থনা জানায়, হে গোবিন্দ, হে ভগবান, আজকাল কলকাতা হাইকোর্টে রায় বের হবে, এই রায় যেন বের হয় আমাদের লালার ঠাই। সেই দিন আমি জানতে পাই আমার বন্ধু জগৎ মামলা মোকদ্দমা করেছে কলকাতা হাইকোর্টের পর। আচ্ছা বলুন, আমি তো তার সঙ্গে কোনো মামলায় জড়াতে চাই নাই, এখানে দোষ আমার নয়। এ কথা শুনে যখন আমি কলকাতা হাইকোর্টের গেলাম ঠাই, সেখানে গিয়ে রায় বের হয় আমার তরে, সেখান থেকে আমার বন্ধু জগৎ ফিরে এসে তার সারা রাজ্যে ঢোল পিটিয়ে দেয়। আজ থেকে লালার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আজ থেকে লালার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। কেউ যদি কখনো আমার এলাকায় লালাকে দেখতে পাও, তার কাটামুন্ডু নিয়ে সামারে দাও, অনেক স্বর্ণমুদ্রা করব পুরস্কার। দেখেছেন বাল্যবেলা বন্ধু, যার মুখ এক সময় না দেখলে থাকতে পারতাম না।
খেলাধুলায় একসঙ্গে বড় হয়েছি, যাকে বুকে ধরে এতদিন আগলে নিয়ে রয়েছিলাম, সেই দিনের পর থেকে আমার বন্ধু জগতের সঙ্গে আর দেখা নেই। মা, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। স্বার্থ যখন কাটিয়ে গেল, তখন তার সঙ্গে শত্রুতার ভাব হয়ে গেল। সেই কালবৈশাখীর ঝড়ে সেই দুই বন্ধুর মাঝে আমাদের করলেন হারা। সেদিন থেকে বন্ধুর সঙ্গে আর আমার মিলন হলো না। বন্ধু, তুমি যে বললে এই ভিখারির বেশে জমিদার ছেড়ে দিয়ে আমি কি পেয়েছি? সারা জীবন শুধু অর্থের মাঝে পড়েছিলাম, অন্ধকারের মাঝে পড়েছিলাম, আত্ম অহংকার নিয়ে পড়েছিলাম। আমি তো বুঝতে পারিনি। আমি জানি অর্থের মাঝে হয়তো আমার গোবিন্দ মিলে, অর্থের মাঝে হয়তো আমার গোবিন্দকে পাওয়া যায়, আর সবকিছু মিথ্যে। তাই আজ বৈষ্ণবের বেশ ধরে ভক্তের দাঁড়ে দাঁড়ে এই ভিখারি বেশে ভক্তের চরণ ধুলি কুড়াই, আর আমি এই বদনে হরি নাম কৃষ্ণ নাম গাই। আমার মতো ধন্য জীব আর কজন হতে পারে? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আমার মতো ধন্য জীব এই সংসারের মাঝে আর কেহ নেই। আমি বড় ধন্য হয়েছি, আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কুড়াই। সারা জীবন তো অন্ধকারেই পড়েছিলাম, তাই আমার বলতে আমি কিছুই রাখিনি, সবকিছু গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে আজ বৈষ্ণব বেশে হয়েছি বিদায়। আজ জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারলাম আমার গোবিন্দ ছাড়া আপনি জগতে আর কেহ নেই। আমার গোবিন্দই সর্বসর্বা, আমার গোবিন্দই আপনজন। আমার এই অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যা? আমার এই অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভবে? আমার কেহ নাই ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই? আমারই অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভবে? আমার কেহ নাই দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল।
সংসারের মাঝে আজ কি বাই করছি। কেননা যতদিন এই রাজ্যটাকে পরিচালনা করেছি, যতবার আমি আমার গোবিন্দের মন্দিরে গিয়েছি, ততবারই গোবিন্দের কাছে দোহাত তুলে ভিক্ষে চেয়ে এসেছি। ততবারই গোবিন্দের কাছ থেকে দোহাত তুলে ভিক্ষা চেয়ে এসেছি। কিন্তু গোবিন্দের মন্দিরে গিয়ে গোবিন্দকে কখনো বলতে পারিনি যে ঠাকুর তুমি কেমন আছো, একটি বাড়ির জন্য তুমি ভালো থেকো প্রভু। কেননা সারা জীবন নিজের স্বার্থে চলেছি, অর্থের মাঝে অন্ধকারের মাঝে পড়েছিলাম। আমি যদি জানতে পারতাম, বুঝতে পারতাম এই ভক্ত সঙ্গের মাঝে এত সুখ, এত শান্তি, তাহলে বহুদিন আগে সংসারটাকে ত্যাগ করে এই ভক্ত সঙ্গ করতাম। হয়তো আমার এই মানব জনম, দুর্লভ জনম হয়তো আমার ধন্য হতো, কিন্তু আমি তো বুঝতে পারিনি ভক্তের সঙ্গের মাঝে এত সুখ, এত শান্তি। আমি তো বুঝতে পারিনি ভিক্ষার অন্ন যে আমার গোবিন্দ বড় ভালোবাসে। আমি ভক্তের চরণ ধুলি কুড়াতাম, আর এই বদনে হরিনাম কৃষ্ণ নাম গাইতাম। বন্ধু, হরিনাম কৃষ্ণ নামের মাঝে ভক্ত সঙ্গের প্রয়োজন রয়। ভক্ত সঙ্গ না করলে কৃষ্ণ সঙ্গ হয় না। তাই ভক্তির মাঝে আমার সেই গোবিন্দকে পাওয়া যায়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই দিনের পর দিন অতিবাহিত করে আজ আমি বড় সুযোগ পেয়েছি ভক্ত সঙ্গের। আজ আমি ধন্য হয়েছি এই ধন্য কলির মানুষ হয়ে। এমনি ভাবেই যেন এই ভক্তের চরণ যেন পাই। তুমি বিনে দয়া ও দয়ালি রে, দরদিয়া রে, দরদিয়া রে, দরদিয়া যারা আমার ওরে আপন ছিল দয়াল, তারা আমায় ফাঁকি ফাঁকি দিল রে। যারা আমার ওরে আপন ছিল তারা আমায় ফাঁকি ফাঁকি দিল রে।
কোথায় যাই ভবে আমার কেহ নাই দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। মা সারা জীবন তো অনেক কিছু করলাম, এই সংসারটাকে নিয়ে অনেক দেখলাম, তাই একদিন গোবিন্দের কাছে প্রার্থনা জানাই ঘরের কোণে বসে বসে, হে গোবিন্দ, হে ভগবান, সারা জীবন কি পদে পদে ভুল করে চলেছি, এই ভুলের মাসুল হয়তো আমাকে দিতে হবে। এমন সময় আমার একটি ছোট্ট মেয়ে রয়েছে, তার নাম সমতি। সমতি এসে আমারে কয়, ওগো পিতা, কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছি তোমার মনের অবস্থাটা ভালো নেই, বলো না গো তোমার কি হয়েছে। বললাম, মারি, এই জগৎ সংসারের মাঝে, এই আমার নিজের সংসারের মাঝে সবকিছুই রয়েছে, কিন্তু কি যেন একটি হারিয়ে ফেলেছি, আমার জীবন থেকে কি যেন হারিয়ে গেছে, আমি আর তাকে ফিরে পাবো কিনা জানি না। তাই সংসারটাকে তোর উপরে রেখে আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই। বলছে, বাহ, এই জমিদারি ছেড়ে দিয়ে তুমি মধুর বৃন্দাবনে যাবে, তোমার বড় সুমতি হয়েছে গো। কিন্তু পিতা, তুমি যে মধুর বৃন্দাবনে যাবে, তুমি তো কোনোদিন ভক্ত সঙ্গ করো নাই, মধুর বৃন্দাবনেও যাও নাই, সারা জীবন শুধু অর্থের মাঝে পড়েছিলে, তাহলে তুমি মধুর বৃন্দাবনে যাবে কি করে? ঠাকুরকে স্মরণ করলাম, হে গোবিন্দ, এই জীবনে যা কিছু করেছি সবকিছু ভুল করেছি, এই সংসারের মাঝে আপন বলতে তুমি ছাড়া আর কেহ নেই, তুমি একমাত্র আমার আপনজন, তুমি ছাড়া এই জগৎ সংসারের মাঝে আপন বলতে আমার আর কেহ নেই। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। আমার 10 ইন্দ্রিয় ওরে রিপুজনা দয়াল, তাহারাই দিল কুমন্ত্রণা রে, দশ ইন্দ্রিয় ওরে আমারই পূজনা, তাহারাই দিল কুমন্ত্রণা রে, আমার মনের দুঃখ বোঝার মতো যেমন বান্ধব কেহই না, আমার মনের দুঃখ
পারবো তো এমন বান্ধব কেহ নাই ভাবে আমার, কেহ নাই দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। আমার মেয়ে বললেন, ওগো পিতা তুমি চলো, মধুর বৃন্দাবন যাবে, ভালো কথা, তাড়াতাড়ি করে তুমি গঙ্গায় চান সেরে এসো। গঙ্গায় চান সারতে গেলাম, এমন সময় আর একটি ছোট্ট বালিকা তার পিতাকে ডাকছে, ওগো পিতা বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দিবে না? মেয়েটাকে বললাম, মারি সত্যি বেলা ডুবে যাচ্ছে? বলছে, হ্যাঁ বাবু বেলা ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দিতে হবে, আর ওই বাসনা পুড়ে ছাই হবে, সেই ছাই দিয়ে আমরা বাবুদের জামা কাপড় পরিষ্কার করব। বললাম, বাহ, এই ধরনের কথা তো আমি জীবনেও শুনি নাই। বাসনায় আগুন দিতে হবে, বাসনা পুড়ে ছাই হবে, সেই ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার করবে। বললাম, মারে তুই কি বলতে পারিস, তোর ওই বাসনা পোড়া ছাই দিয়ে যদি বাবুদের জামা কাপড় পরিষ্কার হয়, আমার যে বুকের মাঝে ময়লা জমে রয়েছে, এই ময়লাটি আমি কি দিয়ে পরিষ্কার করব? একবার তুই আমাকে বলে দে। বলছে, বাবু আমরা জাতিতে ধোপাগো, আমি সুবল রজকের মেয়ে, আমি জানি ওই বাসনা পোড়া ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার করি, কিন্তু তোমার বুকের মাঝে যে ময়লা জমে আছে তা যে কি দিয়ে পরিষ্কার হবে তা তো আমার জানা নেই। বন্ধু, কখন যেন আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যায়, কখন যেন এই জীবনে অন্ধকার নেমে আসবে। পরে মায়া এই সংসার জালে দয়াল, তোমায় আমি রইলাম রইলাম ভুলে রে। ওরে মায়া এই সংসার জালে তোমায় দয়াল রহিলাম রইলাম ভুলে রে। বাবুল রহমানে কেঁদে বলে ঘর ছাড়িয়া পথে তা বাবুল রহমানে কেঁদে বলে ঘর ছাড়িয়া পথে তাই ভবে আমার কেহ নাই দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই দিন বন্ধু রে।
কেহ না। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। তাই সংসারটাকে আমার মেয়ে সমুদ্রের উপরে রেখে চললাম আমি মধুরী বৃন্দাবনে।